এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে WBCS ইউপিএসসি ছাড়াও আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি একটা গ্রুপ বলতে পারো। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা গ্রুপ আছে যেখানে ওই স্টুডেন্টগুলো আর কি WBCS প্রিপারেশন নিচ্ছিল, বাট যেহেতু WBCS এর এক্সাম প্যাটার্ন কি হবে বা চেঞ্জ হবে কিনা ইত্যাদি ইত্যাদি ভয় পেয়েই বলতে পারো, বা একটা হয় ভীতি, যেহেতু আমাদের এক্সাম প্যাটার্ন একরকম হয়ে এসছে এতদিন ধরে, এবার আবার যদি চেঞ্জ হয় তখন খুব সমস্যার ব্যাপার। তো সেই জন্য ওরা আর কি ডিসাইড করেছিল যে ফুডের এক্সাম বা আদার্স যেসব আমাদের স্টেটের এক্সামগুলো হয় সেগুলো দেবে। তো সেই জন্য আমাকে একটা বুক রিভিউ করতে বলেছিল প্রথমত। দ্বিতীয় হচ্ছে, আমি তো সত্যি কথা বলতে এই সম্বন্ধে আমার সত্যি খুব একটা ধারণা নেই, কারণ আমি নিজেও কখনো পড়াশোনা করিনি ফুডের সম্পর্কে। তো তবুও আমি একটা বই ওদেরকে বলেছিলাম যে তোমরা এই বইটা কিনতে পারো। আমি লাইব্রেরিতে গিয়ে আমার মনে হলো কাইন্ড অফ এই বইটার মধ্যে যে মেটেরিয়ালসগুলো বা যেভাবে ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো দেওয়া আছে, তো মনে হচ্ছে যারা ফুড এক্সাম দেবে তাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আমি বইটা তোমাদেরকে একটু দেখাই। ফার্স্টে বলে রাখি, বইটা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর তপতি পাবলিশার্সের বই। তো আশা করছি তোমরা এই বইটা কম বেশি অনেকেই দেখেছো। সরি, এটা মনে হচ্ছে উল্টো দেখাচ্ছে। হ্যাঁ, উল্টোই দেখাবে যেহেতু আমি ক্যামেরাতে আছি। সো এই বইটা আমি তোমাদের সবাইকে বলছি যে এই বইটা তোমরা মানে চেক করতে পারো, বিকজ এই বইটা সত্যি ভীষণ ভালো, ভীষণই একটা হেল্পফুল। সো আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে এই বইটা থেকে তোমরা অনেক অনেক মানে খুব ভালোভাবে সিলেবাসটা বোঝানো আছে। এবং 2019-এর যে ফুডের সাব ইন্সপেক্টরের যে লাস্ট পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেনটাও তোলা আছে বইটাতে। তো সেটাও আমি ভিডিওটা অ্যাটাচ করে দিচ্ছি এর সাথেই, তো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। বইটার কথাই আমি বলছিলাম তোমাদেরকে, ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর উইথ অধ্যায় ভিত্তিক বিগত বছরের প্রশ্ন উত্তর, তপতি পাবলিশার্সের বই। দেখো বইটা ভীষণই ভালো করেছে আমার মনে হয়। স্টাডি ম্যাটেরিয়ালস ও ব্যাখ্যা সহ 3000 MCQ পাবে বইটাতে। ঠিক আছে, যেহেতু আমি বললাম পুরো ব্যাপারটা, তো তোমরা এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সূচিপত্রে সুন্দর করে দেওয়া আছে বিগত বছরের প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক সমাধান সহ এক নজরে বিভিন্ন সাম্প্রতিক বিষয়, অর্থাৎ 2022 থেকে 23-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা টোটালটা দেওয়া আছে। এবং ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, MCQ টোটালটা সুন্দর করে দেওয়া আছে। এবং আমি দেখাবো যে এখানে 2019-এর কোশ্চেন দেওয়া আছে, তারপর এরকম কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। যেহেতু ওদেরকে আমি একটু হেল্প করছি এই বইটা দেখে, তো সেই জন্য আর কি সাবজেক্টগুলো তো অবশ্যই জানো, তো সেই জন্য আর কি এখান থেকে একটু পড়িয়েছিলাম, MCQ কারেন্ট অ্যাফেয়ার্সও পড়িয়েছিলাম। তো সেই জন্য এই বইটাতে আর কি দাগ দেওয়া আছে। তো যেহেতু এই বইটা যদি ফুডের এক্সাম এসে যাচ্ছে এবং সবাই অনেক অনেক জিজ্ঞেস করছে যে কী বই পড়লে ভালো হয়, তো এই বইটা আমি বলবো এই বইটা কিনতে পারো। ঠিক আছে, দেখো ইতিহাসে সুন্দর করে বোঝানো আছে কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল, সিকান্দার শাহ। তো সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাসক ছিলেন সিকান্দার শাহ। চতুর্থ শতাব্দীতে দিল্লি সুলতানের বিরুদ্ধে দুবার যুদ্ধ জয়ের পর স্মারক হিসাবে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। তো এরকম ছোটো ছোটো ইনফরমেশন সুন্দর করে দেওয়া আছে ব্যাখ্যা সহকারে, যেটা থেকে তুমি অনেক অনেক নলেজ গেইন করতে পারবে, কারণ এর থেকেও কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবে। যেমন এই পত্রিকা দেখো, সম্পাদক একটা পত্রিকা হয়তো জিজ্ঞেস করেছে, বাট এখানে সবকটা পত্রিকা এবং তার সম্পাদকের নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই জন্য আমি এই বইটাকে প্রেফার করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখছো। আর তোমাদেরও যদি অন্য অন্য বিষয়ে কোনো রকম কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো আমার মতো করে ভিডিও বানিয়ে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ।